একদিন যদি সূর্য পশ্চিম দিক থেকে উঠতে শুরু করে তাহলে আমাদের পরিচিত পৃথিবী আর আগের মতো থাকবে না। এটি বোঝায় যে পৃথিবীর ঘূর্ণন সম্পূর্ণ বন্ধ হয়ে উল্টো দিক থেকে শুরু হয়েছে। এমন একটি ঘটনায় চৌম্বক ক্ষেত্র ধ্বংস হয়ে যাবে এবং সৌরঝড়ের ভয়ঙ্কর চৌম্বকীয় তরঙ্গ পৃথিবীর উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এই তরঙ্গগুলো স্যাটেলাইট, ইন্টারনেট বা বৈদ্যুতিক নেটওয়ার্কও ধ্বংস করে ফেলতে পারে। পৃথিবীকে আধুনিক যুগ থেকে প্রাচীন যুগে ফিরিয়ে নিয়ে যাবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের সৌরঝড় এবং মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে। চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে গেলে পৃথিবী জুড়ে অরোরার বিস্ময়কর রঙিন আলো দেখা যাবে। এটি হয়তো প্রথমে সুন্দর মনে হবে, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকবে ভয়ঙ্কর বিপদ। পৃথিবীর বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হবে, ওজোন স্তর ধ্বংস হবে এবং ক্ষতিকর রশ্মি সরাসরি পৃথিবীর উপর প্রভাব ফেলবে। এটি প্রাণের জন্য চরম হুমকি তৈরি করবে। বিস্ময়কর বিষয় হলো, সূর্য পশ্চিম থেকে ওঠার বিষয়টি ইসলামিক ধর্মগ্রন্থ কুরআন এবং হাদিসে উল্লেখিত হয়েছে। একাধিক হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কুরআনে বলা হয়েছে সূরা আত-তাকবীর আয়াত ১, সূর্য যখন আলোহীন হয়ে পড়বে। এটি বোঝায় মহাবিশ্বের একদিন সমাপ্তি ঘটবে এবং এই ঘটনা তারই অংশ। বিজ্ঞান আজ যেসব বিপর্যয়ের কথা বলছে সেগুলো হয়তো কিয়ামতের এই সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে মিলে যায়। বিজ্ঞান আমাদের বলে সূর্য পশ্চিমে ওঠার মতো একটি ঘটনা পৃথিবীর জন্য ভয়ানক হবে। এটি যেমন প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত দেয়, তেমনি কুরআন ও হাদিসের এমন ঘটনার আধ্যাত্মিক তাৎপর্য উল্লেখ রয়েছে। বিজ্ঞান এবং ধর্ম একত্রে আমাদের প্রকৃতি ও মহাবিশ্বের উপর গুরুত্ব বুঝতে শেখায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানবজাতির জন্য প্রকৃতি ও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা কতটা জরুরি। সূর্য পশ্চিম থেকে ওঠার এই কল্পনা কেবল কুরআনের ভবিষ্যৎ বাণী নয়, বরং এটি প্রকৃতির অসাধারণ ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে। এমন এক মহাজাগতিক ঘটনা আমাদের শেখায় প্রকৃতি ও মানব জীবনের প্রতিটি উপাদান সৃষ্টিকর্তার অপার কৃপা। তাই আমাদের উচিত প্রকৃতি এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়া এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা। সূর্য পশ্চিম থেকে উঠার ঘটনা কল্পনা করলে মনে হয় এটি আমাদের জন্য এক দিক নির্দেশনা। বিজ্ঞান, প্রকৃতি এবং ধর্ম একত্রে আমাদের শেখায় যে আমাদের দায়িত্ব প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং স্রষ্টার প্রতি শ্রদ্ধাশীল থাকা। সূর্য সবসময় পূর্বে উঠুক, আমাদের জীবনে তার আলো পূর্ণ হোক।